শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের উপর শুনানি শুরু হয়েছে। বেলা 11:18 প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আছেন অ্যাডভোকেট শিশির মনির। গতকাল বিকেলে ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় আজ পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন আপিল বিভাগে পাঠানো হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব এ আদেশ দেন। ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি সম্পর্কে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। মৌমিতা, শুনানিতে কি কি যুক্তি তুলে ধরা হয়েছে? সুমাইয়া, বেলা 11:15 কিছু পরে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সেটিতে আসলে শুনানি শুরু হয় এবং শুনানির শুরুতেই এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যিনি আইনজীবী ব্যারিস্টার শিশির মনির, তিনি আসলে একটি পটভূমি তুলে ধরেন। সেখানে তিনি বলেন যে শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়টির এ পর্যন্ত 37 বার এই ডাকসু নির্বাচন হয়েছে এবং স্বাধীনতার পর মাত্র 7 বার নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল 2019 সালে। ফলে এবারের এই নির্বাচনটিকে ঘিরে শিক্ষক ছাত্রছাত্রীদের যে পরিমাণ উৎসাহ, সেটিকে তিনি তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন এবং বলেন যে এই নির্বাচনটি এই সময়ের জন্য খুব তাৎপর্যপূর্ণ। এবং তিনি বলেন যে রিটটি করা হয়েছে আসলে সেটিকে তিনি আসলে উদ্দেশ্য প্রণোদিত বলে এখানে দাবি করেছেন। তিনি বলেছেন যে প্রার্থী নির্বাচন করার আগে আসলে অনেকগুলি ফোরাম থাকে যেখানে প্রার্থীর বিষয়ে যদি কোনো ধরনের অভিযোগ থাকে, প্রার্থিতা বৈধতা বিষয়ে কোনো অভিযোগ যদি থাকে, সেগুলো আসলে সেখানে করার সুযোগ ছিল। কিন্তু যিনি রিটটি করেছেন আসলে তিনি আসলে সে ধরনের কোনো অভিযোগ এর আগে করেননি এবং যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে সে সময়ে এসে তিনি হাইকোর্টে সরাসরি এসে রিটটি করেছেন। তিনি বলছেন এটি আসলে উদ্দেশ্য প্রণোদিত। একটু জানিয়ে রাখি, শিবির বাংলাদেশে যে ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেলের একজন সাধারণ সম্পাদক পদে যে ফরহাদ যিনি প্রার্থিতা করছেন, তার বিরুদ্ধেই আসলে তার প্রার্থিতাকে বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল এবং এই রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তিনি আগে হাইকোর্টে বক্তব্য রাখেন এবং তিনিও আজকে শুনানিতে অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে আসলে মৌমিতা, আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি সম্পর্কে জানালেন সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। সকাল থেকে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন তারা, আর ভোটাররা বলছেন তাদের নিয়ে যারা কাজ করবেন ভোট দিবেন তাদেরকেই। এদিকে এক নারী প্রার্থীকে হুমকি দেওয়ার ঘটনায় আলী হোসেন নামে এক শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত 1 সেপ্টেম্বর অপরাজেয় 71 ও অদম্য 24 এর প্রার্থী BM ফাহমিদা আলমকে ফেসবুকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেয় আলী হোসেন। এরপর থেকে তার ছাত্রত্ব বাতিল ও বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, প্রচারণা কেমন দেখছেন? আসলে প্রচারণা তো নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু বাড়ছে। এই মুহূর্তে আমি আছি সিনেট ভবনে। এই মুহূর্তে একটু তথ্য দিতে চাই। মাত্রই ছাত্র দলের যে প্যানেলের প্রতিনিধিরা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের কিছু দাবি এবং অভিযোগ নিয়ে তারা এখানে এসেছে চিঠি দেওয়ার জন্য চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর। আমরা দেখেছি যে আসলে ছাত্র দলের যে প্রার্থীরা রয়েছেন তাদের অভিযোগ ছিল যে তারা ছুটি কমানোর কথা বলেছিল। অর্থাৎ আমরা দেখেছি ছুটি নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। ছুটি প্রথমে 7 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4 দিনের ছুটি করা হয়েছিল। সেটি আবার কমিয়ে 3 দিন করা হয়েছিল, 8 থেকে 10 তারিখ। এবং তাও কমানোর জন্য আসলে আজকে ছাত্র দলের প্রার্থীরা এখানে এসেছেন। অর্থাৎ
8 থেকে 10 তারিখ পর্যন্ত 8 থেকে 10 তারিখ করার জন্য, অর্থাৎ 3 দিন করার জন্য তারা কিন্তু এখানে এসেছেন এবং মাত্রই ছাত্রদলের যে ভিপি পদপ্রার্থী আবিদ এবং জিএস পদপ্রার্থী তারা কিন্তু এরই মধ্যে এখানে এসে চিঠি তাদের যে সকল দাবি এবং যে অভিযোগ সেগুলো কিন্তু দিয়েছেন। এছাড়া আমরা দেখেছি সকাল থেকে আসলে প্রার্থীরা তাদের প্রতিদিনের যে কার্যক্রম সে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভাগে ভাগে প্রার্থীরা তাদের যে প্রচারণা হলগুলো থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে চষে বেড়াচ্ছে। তাদের যে লিফলেট, তাদের যে সকল কৌশলের মাধ্যমে আসলে ভোটার টানা যায় সেই প্রক্রিয়া কিন্তু চলছে আমরা দেখছি। পাশাপাশি আমরা দেখছি যে বিগত দিনগুলোর মতোই আজকেও কিন্তু আসলে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে কিন্তু প্রার্থীরা তাদের প্রচার চালিয়েছে এবং ভোটাররা কিন্তু বলছে তাদেরকেই ভোট দিবে যারা তাদের জন্য কাজ করবে, এমন কথা কিন্তু ভোটাররা বারবার বলছে। দাউদ, আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচন প্রচার সম্পর্কে জানালেন সহকর্মী দাউদ হাসান। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস সহ সব কার্যক্রম খোলা থাকলেও আজও শ্রেণীকক্ষে যায়নি শিক্ষার্থীরা। 4 সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা বন্ধ থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতির সাপেক্ষে পরীক্ষা নিতে পারবেন শিক্ষকরা। এদিকে সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এখনও রয়েছে ক্ষোভ। এ নিয়ে দুপুরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে শিক্ষার্থীরা। এদিকে গতরাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 13টি সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে রয়েছে শোক জানানো, আহতদের তালিকা তৈরি ও ব্যয়ভার বহন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ইউনিট আধুনিকায়ন, মডেল থানা স্থাপন, শাটল ট্রেনে নিরাপত্তা প্রদান ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করার জন্য স্টেক হোল্ডার সভা ইত্যাদি। গাজীপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। জয়দেবপুর রেলওয়ে জাংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, গতরাত 11টার দিকে ঢাকা হতে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মহানগরের আক্কাস মার্কেট এলাকায় পৌঁছালে ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়। নিহতরা হলেন ঢাকার উত্তরা কামারপাড়ার পশ্চিম থানার আবদুল্লাপুর এলাকার বাবুল খান ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার উজ্জ্বল হোসেন। তাদের মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসী সুমন বাহিনীর 5টি টর্চার সেলের সন্ধান পেয়েছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, গতরাতে শ্রীপুরের বর্মি ইউনিয়নের পাঠানটেক, বড়নল, কোষাদিয়া, বরকুল ও নান্দিয়া সাঙ্গুন গ্রামে গ্রেফতার সন্ত্রাসী সুমন শেখের 5টি টর্চার সেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। সেখান থেকে একটি এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয় 3 জনকে। এসব টর্চার সেলে বিনা অপরাধে মানুষকে এনে বেঁধে শারীরিক নির্যাতনের পর আদায় করা হতো মোটা অঙ্কের টাকা। রাতভর চালাতো মাদকের আড্ডা। আন্তর্জাতিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চীনের বিজয় উপলক্ষে রাজধানী বেইজিংয়ে ভিক্টোরি ডে প্যারেড নামে বৃহৎ সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ মহড়ার উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। কুচকাওয়াজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ 26 দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। শি, পুতিন ও কিম একসঙ্গে এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হলেন। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক কুচকাওয়াজ শুরুর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ বিশ্ব নেতাদের স্বাগত জানান। বৃহৎ সামরিক কুচকাওয়াজে লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পানির নিচে ড্রোন সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উন্মোচন করেছে দেশটি। 2 দিনের ব্যবধানে ফের আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে আবারও 5.5 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গত মধ্যরাতে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরতায় আঘাত হানে, যা আগের ভূমিকম্পের প্রায় কাছাকাছি। এতে পাহাড় ধসে পড়ায় অনেক রাস্তা বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মানুষদের বের করে আনা আরও কঠিন হয়ে উঠেছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত এলাকায়। এর আগে গত রোববার দেশটিতে 6 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এরই মধ্যে 1411 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে 3124 জন। ধসে পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি। এমন পরিস্থিতিতে নতুন ভূমিকম্প ক্ষয়ক্ষতি আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।